বিশ্বের বিনোদন জগতে যদি অস্কারের মতো কোনো পুরস্কার নাটকীয়তা বা পোল্টিবাজির জন্য বরাদ্দ থাকত, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রতি বছর সেই পুরস্কার একাই বগলদাবা করে বাড়ি ফিরত। তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় ক্রিকেট খেলাটা তাদের সাইড বিজনেস, আসল ব্যবসা হলো সাসপেন্স, থ্রিলার আর কমেডি মুভি প্রডিউস করা। টি-20 বিশ্বকাপ নিয়ে পাকিস্তান গত কয়েকদিন ধরে যে মেগা সিরিয়াল চালিয়েছে তা নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের বড় বড় সিরিজকে লজ্জায় ফেলে দেবে। গল্পের শুরুটা বেশ ইমোশনাল। চিত্রনাট্যের প্রথম দৃশ্যে দেখা গেল পিসিবির চোখে জল, তবে সেই জল নিজেদের জন্য নয়, সেই জল প্রতিবেশী বাংলাদেশের জন্য। হঠাৎ করেই তাদের মনে হলো বাংলাদেশের প্রতি আইসিসি কি ভীষণ অবিচার করেছে। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে, আর এই শোক পাকিস্তান কিছুতেই সইতে পারছে না। ব্যাপারটা অনেকটা এমন যে ক্লাসের ফার্স্ট বয় পরীক্ষায় ফেল করলে ব্যাকবেঞ্চের বন্ধু যেমন নিজের রেজাল্ট ভুলে বন্ধুর জন্য হাউমাউ করে কাঁদে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ভাবলেন এখনই সময় নিজেকে গণতন্ত্রের মানসপুত্র এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে প্রমাণ করার। ঘোষণা দিলেন বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে, আমরা মানব না। প্রয়োজনে বিশ্বকাপ বয়কট করব। খেলা হবে না, শুধুই আন্দোলন হবে। চারিদিকে শোরগোল পড়ে গেল। পাকিস্তানের ক্রিকেট ভক্তরা আবেগে আপ্লুত। ভাবলেন, বাহ, আমাদের বোর্ড এত দয়ালু, নিজেদের ক্ষতি করে অন্যের জন্য লড়ছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ঝড় উঠল। কিন্তু অভিজ্ঞরা মুচকি হাসলেন। তারা জানেন পিসিবির গর্জন আর বর্ষণের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা সেই প্রেমিকার মতো যে ব্রেকআপের হুমকি দিয়ে ঘর থেকে বের হয় ঠিকই, কিন্তু মোড়ের দোকানে গিয়ে বয়ফ্রেন্ডের মেসেজের জন্য অপেক্ষা করতে থাকে।